2025 সালের মাধ্যমিকের জন্য একটা ইম্পর্টেন্ট পরিমিতি এখানে দেওয়া আছে। কি দেওয়া আছে? এক মুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল পাত্রটি ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 সেমি হলে কত লিটার জল ধরবে? তাহলে এখন এক মুখ খোলা, এটা তোমাকে বুঝতে হবে। এক মুখ খোলা যদি একটা লম্ববৃত্তাকার ছবি, এক মুখ খোলা এইরকম জিনিসটা, এইটা বোঝানো, এইটা খোলা। তাহলে এই এক মুখ খোলার পাত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি? সমগ্র তলের ক্ষেত্রফল। এই পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h, আর এদিকটা বন্ধ, এদিকটা খোলা, তাহলে এই দিকটার ক্ষেত্রফল হচ্ছে πr²। তাহলে এখান থেকে যদি πr আমি কমন নিই, তাহলে 2h প্লাস r, এইটা যদি আবার পুরো দুমুখ খোলা তো তাহলে আবার আলাদা হতো। এক মুখ খোলা পাত্রে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে এটা, তোমাকে বুঝতে হবে। নর্মাল যদি হতো তাহলে এখানে 2πr² হতো, তাহলে সেক্ষেত্রে সেটাই সমগ্র তলের ক্ষেত্রে। কিন্তু যেহেতু এখানে এক মুখ খোলা বলেছে, তাহলে এই হচ্ছে এক মুখ খোলা এই লম্ববৃত্তাকার ছবির পাত্রের ক্ষেত্রফল। তাহলে এখন এইবার এই পাত্রটি ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে এখানে ভূমি, তাহলে ভূমির ব্যাসার্ধ কত হবে? ভূমির ব্যাসার্ধ হবে, ব্যাসার্ধ সমান 14/2, 7 সেমি। তাহলে এইবার তাহলে এক মুখ খোলা পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল, যে এইখানে যেটা বোঝানো হলো πr প্লাস 2h প্লাস r, এখানে এই যে জিনিসটা, এটা ভালো করে সূত্র বুঝতে হবে। তাহলে যদি লম্ববৃত্তাকার সমগ্র তলের ক্ষেত্রফল ওইটা দিয়ে দাও, তাহলে অঙ্কটা হবে না, যেহেতু এখানে এক মুখ খোলা বলেছে। তাহলে এবার সেইটার মান দেওয়া আছে 2002, তাহলে শর্তানুসারে তাহলে এই যে সূত্রটা πr প্লাস 2h প্লাস r সমান 2002। এখান থেকে পায়ের মান বসাও, আর এর মান কত দেওয়া আছে? 7। এখানে 2h প্লাস আর এর মান দেওয়া আছে 7 সমান 2002। তাহলে এখান থেকে 7 7 কেটে দাও, তাহলে 2h প্লাস 7 সমান 2002 হয় এই 22 দিয়ে ভাগ, 2002-কে 22 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2002-কে তাহলে 991 বেরিয়ে গেল, এইটা দিয়ে এটা দিয়ে কাটা করে 91। তাহলে 2h সমান, আবার h এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে 7টা ওদিকে চলে গেল, তাহলে 91 - 7, তাহলে 2h সমান 84। তাহলে h সমান 2 দিয়ে ভাগ করলে 42। এখন পাত্রটি উচ্চতা বলছে পাত্রটি কত লিটার জল ধরে আমাকে বের করতে হবে। তাহলে অতএব তাহলে পাত্রটির আয়তন বের করতে হবে, আর দেওয়া আছে। তাহলে লম্ববৃত্তাকার চোখের আয়তনের সূত্র কি? πr²। তাহলে অতএব এই লম্ববৃত্তাকার পাত্রটির আয়তন সমান, অতএব পাত্রটির যতটা আয়তন তত জল দেবে, পাত্রটির আয়তন সমান πr²h। তাহলে পায়ের মান 22/7, আর মানে 7, r² মানে 7², তাহলে দুটো 7, h মানে আমাদের বেরোলো কত? h মানে বেরোলো 42। তাহলে এখানে এইটা ঘন সেমি মানে সেমি কিউব। তাহলে এখানে আমি 7 7 কেটে দিলাম, তাহলে 42-কে 22, 7 আর 42 গুণ করলে উত্তরটা বেড়ে যাবে। তাহলে 42 আর 22 গুণ করা যায়, নশো 24-কে 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে বেড়ে যাবে। 4 7 28 এর 8, হাতে হলো 2, 7 14 2 16 6, হাতে হলো 7 64। তাহলে 6464 সেমির কিউব মানে ঘন সেমি। কিন্তু উত্তরটা চেয়েছে কত লিটার। আমরা একটা হিসাব জানি যে 1 লিটার সমান 1 ঘন ডেসিমি। তাহলে আমাকে এই সেমি থেকে ডেসিমিতে আসতে হবে। তাহলে এখন
সেমি মানে সেমি থেকে ডেসিমিটার, মিটার ডেসিমিটার সেন্টিমিটার। তাহলে এখানে যেহেতু কিউ, তাহলে এই যদি সেমি থেকে ডেসিমিটার 10 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু যেহেতু কিউ, তাই জন্য তাহলে 10-এর কিউ মানে হাজার, হাজার দিয়ে ভাগ করলে আমার ওটাকে ঘন ডেসিমি হয়ে যাবে। তাহলে হাজার দিয়ে ভাগ করলে এখানে হাজার দিয়ে ভাগ করলাম, হাজার দিয়ে ভাগ করে এটা ঘন ডেসিমি হয়ে যাবে, ঘন ডেসিমি। তাহলে এটা 6.468 ঘন ডেসিমি। আয়তন এত ঘন ডেসিমি, তাহলে যত ঘন ডেসিমি তত লিটার হবে। অতএব পাত্রটির আয়তন হতো এত 6.468 ঘন ডেসিমি। অতএব অত এই 1 ঘন ডেসিমিটার 1 লিটার, অতএব পাত্রটিতে জল ধরবে এত লিটার, মানে এত 1 ঘন ডেসিমি সমান 1 লিটার। অতএব পাত্রটিতে জল ধরবে 6.468 লিটার। এটা যেহেতু সেমি ছিল, এইটাকে ঘন ডেসিমি করলাম, তাহলে আমরা লিটারে চলে এলাম।